ভাই আজকে আমরা মাখা খেলাম। সকালবেলা বের হলাম একটা কাটার জিনিস নিয়ে, একটু ধার দিয়ে নিলাম, এটা অনেকদিন ধরে বাসায় পড়েছিল তাই। তারপর নাদিমের আমি চলে আসলাম আমাদের কলা বাগানে ঢুকে পাখিতে খাওয়া কলা ছাড়াকে খুঁজতেছিলাম। একটু খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম। আব্বু বাসায় বসে বলছিল যে বাগানে একশোরা কলা পাখিতে খাচ্ছে, তাই চিন্তা করলাম এখনই কেটে নিয়ে যাই, কারণ পাখিতে খাওয়া শুরু করলে খেয়ে ফিনিশ করতে আর বেশি দিন সময় নেন। যাওয়ার পথে লজ্জাপতি গাছ দেখে একটু লজ্জা দিলাম। বাসার এইদিকে এসে একটা আমরা গাছে উঠে গেলাম, কিছু আমরা পেরে নিলাম, কারণ আজকে টক জাল মিষ্টির একটা ধামাকা হবে। না ভাই, ধামাকা হবে না, কারণটা শেষে বলছি। বাসার সামনে চলে আসছি, নাদিম বলল আমাকে একটা আমরা ফাটিয়ে দেন, দিলাম। তারপর বাসায় চলে আসলাম, গোসল করে রেডি হয়ে দ্রুত বেরিয়ে পড়লাম। চলে আসলাম মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদের সাথে সম্পর্ক রাখুন, মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বিকালবেলা বের হলাম আমরা মাখার সরঞ্জাম নিয়ে, ঘাটলায় চলে আসলাম। আমি চিন্তা করতেছি আমার হাত না কেটে যায় আমরা সিলেতে গিয়ে। বন্ধু বান্ধব ভাই বেড়াদার সবাই যার যার কাজে কামে ব্যস্ত থাকে এখন। বন্ধু ভাই বেড়াদার সবাই মিলে খেতে পারলেই ধামাকা হতো। জাকারিয়ার জিবে আর সইল না, মাখানোর আগেই খাওয়া শুরু করে দিছে। সব আমরাগুলো কোয়া কোয়া কেটে মশলাটা মাখিয়ে নিলাম। আমরাও মাখা শেষ, এখন খাওয়ার পালা। কেমন হয় আল্লাহ জান। ভাই কি বলবো, এক কথায় সেই স্বাদ, আসলেই মজা হয়েছে। ভাই তোমরা আবার ওরাই দিও না, পেট ফোলারও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। শুধু আমরা দুজনেই খাইনি, আশেপাশের সবাইকেও খাওয়ালাম। আমরা খেতে থাকি, তোমরা একটু ফলো সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।